আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি এখন কি করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট উইল ইউ ডু নাও। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ করা, উইল ইউ ডু অর্থ তুমি কি করবে, নাও অর্থ এখন। What will you do now? তুমি এখন কি করবে? আমি এখন বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will go home now. এখানে I অর্থ আমি, go অর্থ যাওয়া, will go অর্থ যাব, home অর্থ বাড়ি, now অর্থ এখন। I will go home now. আমি এখন বাড়ি যাব। আমি ভালো বোধ করছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am not feeling well. এখানে I am অর্থ আমি, not অর্থ না, feeling অর্থ অনুভব করা বা বোধ করা, well অর্থ ভালো। I am not feeling well. আমি ভালো বোধ করছি না। কাজ তো শেষ হয় নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The work is not finished. এখানে work অর্থ কাজ, is অর্থ হয়, is not অর্থ হয় নাই, finished অর্থ শেষ। The work is not finished. কাজ তো শেষ হয় নাই। আমি এখন কাজ করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't work now. এখানে I অর্থ আমি, can't অর্থ পারবো না, work অর্থ কাজ করা, now অর্থ এখন। I can't work now. আমি এখন কাজ করতে পারবো না। আমার শরীর ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My body is not well. এখানে my body অর্থ আমার শরীর, not well অর্থ ভালো নেই। My body is not well. আমার শরীর ভালো নেই। ঠিক আছে, তুমি বাসায় যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে ইউ গো হোম। এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি বা বাসা। ওকে ইউ গো হোম। ঠিক আছে, তুমি বাসায় যাও। বাসায় গিয়ে ঘুমাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো হোম অ্যান্ড স্লিপ। এখানে গো হোম অর্থ বাসায় গিয়ে, অ্যান্ড অর্থ এবং, স্লিপ অর্থ ঘুমানো। গো হোম অ্যান্ড স্লিপ। বাসায় গিয়ে ঘুমাও। আমি রাতে তোমার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will visit you at night. এখানে I অর্থ আমি, will visit অর্থ দেখা করব, you অর্থ তোমার, at night অর্থ রাতে। I will visit you at night. আমি রাতে তোমার সাথে দেখা করব। তোমার শরীর এখন কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your body now? এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, body অর্থ শরীর, now অর্থ এখন। How is your body now? তোমার শরীর এখন কেমন আছে? আমি খুব বেশি অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very sick. এখানে I am অর্থ আমি, very অর্থ খুব, sick অর্থ অসুস্থ। I am very sick. আমি খুব বেশি অসুস্থ। তুমি দ্রুত ডাক্তার দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You see a doctor quickly. এখানে you অর্থ তুমি, see অর্থ দেখানো, doctor অর্থ ডাক্তার, quickly অর্থ দ্রুত। You see a doctor quickly. তুমি দ্রুত ডাক্তার দেখাও। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You help me. এখানে you অর্থ তুমি, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। You help me. তুমি আমাকে সাহায্য করো। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me some money. এখানে give me অর্থ আমাকে দাও, some অর্থ কিছু, money অর্থ টাকা। Give me some money. আমাকে কিছু টাকা দাও। আমি তোমাকে পরে ফেরত দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will refund you later. এখানে I অর্থ আমি, refund অর্থ ফেরত দেওয়া, you অর্থ তোমাকে, later অর্থ পরে। I will refund you later. আমি তোমাকে পরে ফেরত দিব। তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How much money do you need?
এখানে হাউ মাচ মানি অর্থ কত টাকা, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হাউ মাচ মানি ডু ইউ নিড, তোমার কত টাকা প্রয়োজন। এখন আমাকে 100 রিয়াল দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি 100 রিয়ালস নাও। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, 100 রিয়ালস অর্থ 100 রিয়াল, নাও অর্থ এখন। গিভ মি 100 রিয়ালস নাও, এখন আমাকে 100 রিয়াল দাও। কোনো সমস্যা নেই, আমি দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো প্রবলেম, আই উইল গিভ। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দেব। নো প্রবলেম, আই উইল গিভ, কোনো সমস্যা নেই, আমি দেব। তুমি কখন হাসপাতালে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when will you go to the hospital। এখানে when অর্থ কখন, will you go অর্থ তুমি যাবে, to the hospital অর্থ হাসপাতালে। when will you go to the hospital, তুমি কখন হাসপাতালে যাবে? আমি এখনই যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go now। এখানে I অর্থ আমি, go অর্থ যাওয়া, will go অর্থ যাব, now অর্থ এখন। I will go now, আমি এখনই যাব। তুমি কয়েকদিন বিশ্রাম নাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে you rest for a few days। এখানে you অর্থ তুমি, rest অর্থ বিশ্রাম করা, a few days অর্থ কয়েকদিন। You rest for a few days, তুমি কয়েকদিন বিশ্রাম নাও। তোমাকে কাজে যেতে হবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে you don't have to go to work। এখানে you অর্থ তোমাকে, don't have go অর্থ যেতে হবে না, to work অর্থ কাজে। You don't have to go to work, তোমাকে কাজে যেতে হবে না। যদি শরীর সুস্থ হয়, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে if the body is healthy। এখানে if অর্থ যদি, body অর্থ শরীর, is healthy অর্থ সুস্থ হয়। if the body is healthy, যদি শরীর সুস্থ হয়, তারপর তুমি কাজে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে then you go to work। এখানে then অর্থ তারপর, you go অর্থ তুমি যাবে, to work অর্থ কাজে। then you go to work, তারপর তুমি কাজে যাবে।